সমকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি হয়, ঠিক আছে? যদি একটা কোণ কি হয় 90 ডিগ্রি, এই চিহ্নটা কিন্তু সমকোণ বোঝায়। ভালো আছে? সমকোণের ক্ষেত্রে এটাকে বোঝায় লম্ব। এটা কি বলে? লম্ব। তবে লম্ব এটা হলো ভূমি। ভূমি। অতিভুজ, অতিভুজ স্কয়ার, ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার। এটা হলো ভূমির আগে আমরা সন্নিহিত, সন্নিহিত। ঠিক আছে? অতিভুজ 99.1 এটা নিয়ে আসে। এটা সমকোণ না? এর বিপরীতে থাকবো সেই কি? অতিভুজ। একটু সাথে এর মধ্যে অর্থ রেহামতি বুঝতে এসি। সমকোণের বিপরীতে যারা থাকবো সে হলো কি? অতিভুজ। অতিভুজ। সমকোণের বিপরীতে থাকবো সে কি? ঠিক আছে? পরস্পর কি আছে? লম্ব আছে। তাহলে লম্ব ভূমি চিনলাম। এটা একটুটা গা বলেন তো। তারপরে কি থাকবে আসলে বলতে? ভূমি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাস। তাহলে অতিভুজ স্কয়ার না? এক। এটা কিন্তু খুব সহজে মাথায় বোঝাই যায়, আপনার ভালো লাগে না, মাথায় করতেছে না। দেন 3 4 5 না? 3 লাগে 2 গুণ দেন কত? 4 লাগে 2 গুণ কত? 8। 5 লাগে 2 গুণ কত? 10। আবার দেন 3 গুণ দেন কত? 9। 4 সাথে 3 গুণ কত? 12। 3 গুণ দেন কত? 15। 10 গুণ কত? 30। 40 50। 50 আর এমনি আগায় দেন চেক করে এটা। ঠিক। পিথাগোরাসের পিথাগোরাস। পিথাগোরাসের সংখ্যা। এটা বলে কি? পিথাগোরাস নাম্বার। আরো আছে কথা বলছেন জানেন কেমনে হয় জানেন? x স্কয়ার এই থিটা সমান হবে, ঠিক আছে? তবে আমাদের হয় যেটা 1 অনুপাত 1 ইকুয়াল টু √2 এই আকার হয়ে যাবে। কারণ পিথাগোরাস নাম্বার 1 আর 1 স্কয়ার মানে আপনি যেরকম ভাবে করা হতো এটা 1 1 কত? √2 কারণ কোনটা ঠিক? সীমাটা এখানে দেওয়া আছে, তাহলে আমরা s স্কয়ার নির্ণয় করলাম 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে s এর মান নির্ণয় করলে কি হচ্ছে 1 প্লাস 1, কারণ 1 টা স্কয়ার করলে 1 ই হয়, ইকুয়াল কত? এই ফর্মুলাটা লিখে রেখে দিন, আসেন 1 অনুপাত 1 এটা হলো পিথাগোরাস।